আসসালামু আলাইকুম। আজ 11 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, 27 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 8 জমাদিউ সানি 1446 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি। দুদকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। পুলিশের ভয়ে পালাতে গিয়ে বাবার মৃত্যু। উইমেন লিড ইন এমার্জেন্সিস প্রকল্পের অবহিতকরণ সভা। বরিশালে চাচার ভ্যান থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন এই নির্দেশনায় সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। গত 9 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়, সাধারণভাবে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হবে। বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের একটি তালিকা জানিয়ে রাখতে হবে। বিদেশ ভ্রমণের জন্য মন্ত্রণালয় ভিত্তিক ডাটাবেস তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টার অফিস কাঠামো তৈরি করে দেবে এবং এর তথ্য সংরক্ষণ করবে। আরও বলা হয়েছে, সব স্তরের সরকারি কর্মকর্তারা একাধারে বিদেশ ভ্রমণ পরিহার করবেন। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ ভ্রমণ সাধারণভাবে পরিহার করবেন। তবে জাতীয় স্বার্থে অনুরূপ ভ্রমণ একান্ত অপরিহার্য হলে তেমন অপরিহার্যতার বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। মন্ত্রণালয়ের সচিব ও অধীনস্থ অধিদপ্তর বা সংস্থার প্রধানরা একান্ত অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া একসঙ্গে বিদেশ ভ্রমণে যাবেন না। বিদেশে সেমিনার বা ওয়ার্কশপে অংশ নিতে উপদেষ্টা ও সচিব পর্যায়ের কর্মকর্তাদের অংশ নেয়ার প্রস্তাবের ক্ষেত্রে আমন্ত্রণকারী কর্তৃপক্ষ কোনো পর্যায়ের কর্মকর্তাকে আমন্ত্রণ জানিয়েছে এবং অপর অংশগ্রহণকারী দেশ থেকে কোন পর্যায়ের কর্মকর্তারা তাতে অংশ নিচ্ছেন সেই তথ্য জানাতে হবে। বিদেশ ভ্রমণের প্রস্তাব পেশ করার সময় ভ্রমণের প্রয়োজনীয়তা এবং প্রস্তাবিত কর্মকর্তার ওই কার্যক্রমে সংশ্লিষ্টতা ও উপযোগিতার বিষয়টি উল্লেখ থাকতে হবে। কেনাকাটা, প্রি শিপমেন্ট ইন্সপেকশন কিংবা ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্ট ইত্যাদির ক্ষেত্রে কেবলমাত্র সংশ্লিষ্ট বিশেষজ্ঞ পাঠানোর বিষয় বিবেচনা করতে হবে। সরকারি অর্থে কম প্রয়োজনীয় ভ্রমণ অবশ্যই পরিহার করতে হবে এবং সব স্তরের সরকারি কর্মকর্তারা বিদেশে বিনোদন ভ্রমণ পরিহার করবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘমেয়াদী শিক্ষণ ছুটিতে যাওয়া পরিহার করবেন। বিদেশ ভ্রমণের প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে প্রস্তাবিত কর্মকর্তার আগের 1 বছরের বিদেশ ভ্রমণ বৃত্তান্ত সংযুক্ত করতে হবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেন। একই সঙ্গে 2 জন কমিশনারও নিয়োগ পেয়েছেন। নতুন 2 কমিশনার হলেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিতে কর্মরত ছিলেন। তিনি ওই পদ থেকে পদত্যাগ করেছেন। তার এই চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করে প্রশাসন। দুদক চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আব্দুল মোমেনের বেতন ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে আপিল বিভাগের বিচারকের সমান। আর 2 কমিশনারের বেতন ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে হাইকোর্ট বিভাগের বিচারকের সমান। মোহাম্মদ আব্দুল মোমেনকে যুগ্ম সচিব থাকা অবস্থায় 2013 সালে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন সরকার। গত 5 আগস্ট সরকার পতনের পর চুক্তিতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেয়া হয়। ফরিদপুরের সালথায় ছেলেকে আটকের সময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে স্ট্রোক করে জাফর শেখ নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাত 9টার দিকে
গট্রি ইউনিয়নের দিয়াবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মারা যাওয়া জাফর শেখ দিয়াপাড়া গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে। দিয়াপাড়া গ্রামের বাসিন্দারা জানান, মঙ্গলবার রাত 8:30টার দিকে দিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাফর শেখের ছেলে জুবায়ের শেখকে আটক করে নিয়ে যায় পুলিশ। জুবায়েরকে আটকের সময় তার বাবা জাফর শেখ পুলিশের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে স্ট্রোক করেন। এর আধা ঘন্টা পরই তিনি মারা যান। সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন, এএসআই শফিকুল পুলিশের একটি টিম নিয়ে দিয়াপাড়া গ্রামে গিয়ে মাদক ব্যবসায়ী জুবায়েরকে 150 গ্রাম গাঁজা সহ আটক করেছে। উইমেন লিড ইন ইমার্জেন্সিস উইলি প্রকল্পের অবহিতকরণ সভা আজ বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কেয়ারের আর্থিক সহযোগিতায় জাগনারি এ প্রকল্প বাস্তবায়ন করছে। অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগনারির কর্মসূচি পরিচালক গোলাম মোস্তফা। প্রকল্পের তথ্য তুলে ধরেন উইলি প্রজেক্টের ম্যানেজার শুক্লা মুখার্জি। বরগুনা সদরের আয়লা পাতাকাটা, তালতলির ছোটবগি ও পাথরকাটা সদর ইউনিয়নে দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্ব তৈরিতে এ প্রকল্প কাজ করবে। নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের সিদ্ধান্ত গ্রহণ ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে। প্রকল্প এলাকায় 12টি গভীর নলকূপ স্থাপন, 30টি নলকূপ মেরামত, স্বাস্থ্য উপকরণ বিতরণ ও আর্থিক সহায়তা সহ 12 ধরনের সহায়তা প্রদান করা হবে। 2028 সাল পর্যন্ত কার্যক্রম চলবে। বরিশালের হিজলায় ব্যাটারি চালিত ভ্যান থেকে ছিটকে পড়ে 4 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে বড় জালিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল্লাহ বড় জালিয়া গ্রামের আলামিন শিকদারের ছেলে। আব্দুল্লাহ তার চাচার সঙ্গে ভ্যানে করে নিজ বাড়ি থেকে দাদার বাড়ি যাচ্ছিল। পথে ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছিতে 11.7 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:33। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি। দুদকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। পুলিশের ভয়ে পালাতে গিয়ে বাবার মৃত্যু। উইমেন লিড ইন এমার্জেন্সিস প্রকল্পের অবহিতকরণ সভা। বরিশালে চাচার ভ্যান থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে।
সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।